জঙ্গলে এসেছিল বৌমা, জঙ্গলে এসেছিল দিয়ে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা খুঁজে অনেক করেছি। তারপরে আজ সকালে ওইখানটুকু দেখছি ট্রেনে নিয়ে এসে এখানে ছায়া জামা সব ছেঁড়া পড়ে আছে, ঢাকা দেওয়া আছে। জঙ্গল থেকে স্থানীয় এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার। জঙ্গল থেকে এক বধূর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুর থানার চাচর জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই গৃহবধূ জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে নিখোঁজ হয়ে যান। এরপর স্থানীয়রা ওই বধূর খোঁজে বন দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে জঙ্গলে তল্লাশি চালালেও বধূর কোনো খোঁজ পাননি। আজ সকালে ফের স্থানীয় গ্রামবাসীরা ওই জঙ্গলে তল্লাশি চালানোর সময় গভীর জঙ্গলে বধূর দেহ অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপরই বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পুলিশ আজ সকালে মৃতদেহ উদ্ধার করতে গেলে বিচারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনা দ্রুত তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। গ্রামবাসীদের দাবি, ওই বধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছে, মৃতার শরীরে আঘাতের কোনো চিহ্নই মেলেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ঘটনাটা একটু পরিষ্কার করে বলুন। কালকের থেকে জঙ্গলে এসেছিল, ওই যাকে মার্ডার করেছে জঙ্গলে এসেছিল বৌমা, জঙ্গলে এসেছিল দিয়ে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা খুঁজে অনেক করেছি। তারপরে আজ সকালে ওইখানটুকু দেখছি ট্রেনে নিয়ে এসে এখানে ছায়া জামা সব ছেঁড়া পড়ে আছে, ঢাকা দেওয়া আছে। তাহলে আমরা এগুলো গোটাই খুঁজেছি, তখন পাইনি। তা সকালবেলা এসে দেখছি যে এখানটায় পড়ে আছে ওই উলঙ্গ অবস্থা। কি মনে হয় ধর্ষণ করেছে টেনে এনে? কাউকে অনুমান করছেন? না, অনুমান যদি করবো তাহলে এত কাণ্ড করতে যাবো কেন? কারা করেছে বোঝা যায় না, চাইছেন আপনারা? আমাদের বিচার চাই। এটা যারা করেছে তারা সেই লোকটিকে আমাদের বিচার চাই। পুলিশ এসেছিল। আপনার নাম? সন্ধ্যা সর্দার। সন্ধ্যা সর্দার। কি অভিযোগ রয়েছে আপনার? ঘটনা গত রাত্রে কাল দুপুরে 12টার দিকে ওই ভদ্রমহিলা জঙ্গলে কাঠ আনতে এসেছে। তো তারপরে কোথায় বাড়ি? আমাদের চাঁচর ডাঙ্গাপাড়াতে বাড়ি, বাগাদা গ্রাম পঞ্চায়েতের চাঁচর। রীতা সর্দার, বয়স 46। অন্যান্য দিনের মতো গতকালও 12টার দিকে কাঠ আনতে এসেছিল। তো কাঠ আনতে আসার পরে 1-2 ঘন্টা হয়ে যাওয়ার পরে যখন বাড়ি ফিরেনি, তখন ওর স্বামীর জঙ্গলে খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করার পর ও যখন না পেয়েছে, পাড়াতে বলেছে। বলার পর ওই 4:30-5টার দিকে গ্রামের লোক, প্রতিবেশী সবাই খোঁজাখুঁজি করা হয়েছে। তারপর সন্ধ্যার দিকে থানায় জানানো হয়। থানাও ডিএফওকে জানিয়েছে। ডিএফও রেঞ্জ মারফত তল্লাশি হয়েছে, জঙ্গলে কিছু খুঁজে পাওয়া যায়। সকালে পাওয়া গেছে জঙ্গলে। জঙ্গলে প্রায় উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। যেটা আমাদের জঙ্গলে প্রায় জঙ্গল থেকে 100 মিটার দূরে, মাঠে থেকে জঙ্গলের ভিতরে 100 মিটার দূরে পাওয়া গেছে। কি মনে হয় আমাদের যেটা ধারণা, যে কোনো দুষ্কৃতী ওই জঙ্গল তুলে নিয়ে এসে রেপ করে মারা গেছে। না, অভিযোগ জানাই না, অভিযোগ আজকে জানাবো। পুলিশ এসেছিল, লাস্ট করে নিয়ে গেছে। পুলিশ বলছে তদন্ত হবে। আমার নাম হরিপদ সর্দার। দেখো, আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো। তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। আজ তুমি বলো, এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে। ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, আরপিএফ, অগ্নিবীর, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো, আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি। বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয়, তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল। আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না। এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে, আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই। ধরো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে, ম্যাডাম আছে। তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে। সেকেন্ড যেটা লাগবে, যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে। আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয়
যে জিনিসটা লাগবে, ধরো 5 কিলোমিটার 10 কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই, এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো। আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে, তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব, বাকিটুকু তোমার কাছে। তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো। বেঙ্গল ডিফেন্স একাডেমি, এটা কোথায়? এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মন্দিরনগরে বিষ্ণুপুর, এটা শুনেছ নিশ্চয়ই। সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে। ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে, যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আর বাইরে তো থাকতে পারবেই, বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে। তো আজই এখনই এই নাম্বারে ফোন করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি, ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই, কি করতে হবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম।